অ্যাট লাস্ট এখন আমারও মনে হচ্ছে যে সেমিস্টার ব্রেক, বিকজ আমিও ফাইনালি বাসায় যাচ্ছি, তাও আবার বাইক রাইড করে। ডিস্টেন্স অ্যারাউন্ড 330 কিলোমিটার বা 340 কিলোমিটার। সবাই জিজ্ঞেস করে ভাই কেমনে এত দূরে বাইকে যাস, বাট অনেস্টলি আই এনজয় ইট ভাই। আগে বাইকে এতটা যাওয়া আসা করতাম না, বাট রিসেন্টলি অলমোস্ট সব জায়গায় বাইকেই যাই। নো টিকিটের প্যারা, নো ওয়েটিং, নো টেনশন। ইয়ারফোনে গান চলতে থাকে আর আমি শুধু রাইড করতে থাকি। যেখানে মন চায় থেমে যাই, চা খাই, পানি খাই, একটু রেস্ট নেই। ফ্রিডম জিনিসটা আসলে অন্যরকম। হিসেবে আমার মোটো ভ্লগ করা উচিত ছিল, 2 ইয়ার্স আগে স্টার্টও করছিলাম, বাট আমি হলাম খুব অলস মানুষ ভাই। এত ঘুরি, এত বাইক রাইড দিই, তাও প্রপার ব্লগ করি না। যেটা হোক, এবার যাচ্ছি আমার প্রিয় উত্তরবঙ্গে, আমার সিটি অফ নাইট, সৈয়দপুরে। উত্তরবঙ্গে কারা থাকেন একটু কমেন্টে পারলে জানায়েন। তো বগুড়া পার হলাম আর ক্ষুধাও লাগছে, তাই একটা হোটেলে থামলাম। পুরা ফাঁকা হোটেল, বাট ভাই সব ভর্তা আর ভাজি দিয়ে ভরা। আর খাইলাম, খাইয়ে যে এত মজা পাইছি বলার মতো না। আবার সাথে দইও ছিল, কারণ বগুড়ায় আসবো আর দই খাবো না, এটা কি হয়? সো নেক্সট কয়েকদিন উত্তরবঙ্গ নিয়ে ভিডিও আসবে, কোথায় ঘোরা যায়, থাকা যায়, সব নিয়ে। বাট একটা কথা, উত্তরবঙ্গে আসলে আপনাকে সৈয়দপুরে আসতেই হবে, মানে আমার শহরে, কারণ শহরটাই এমন, এত কিছু আছে যে একটা ভিডিওতে বলা পসিবল না। ওটা নিয়ে হয়তো একটা আলাদা ভিডিও বানাবো। সো দেখতে দেখতে রংপুর পার হয়ে গেলাম, মাঝে একটু থামে পানিও খেয়ে নিলাম, দেন আবার স্টার্ট জার্নি। অ্যান্ড অ্যাট লাস্ট আমার প্রিয় শহরে, যে শহরে আমার বড় হওয়া, পড়ালেখা, যে শহরের অলিগলি ছিল আমার রেগুলার বিচরণ। এখন সেখানে আসা হয় খুব কম সময়ের জন্য। যেটা হোক, অলমোস্ট বাসায় চলে আসছি। সো নাও টাইম টু সে গুড বাই। খুব এনজয়ফুল অ্যান্ড জোস একটা বাইক জার্নি ছিল।